আজ আপনাদেরকে দেখাবো কোটি দিয়ে কিভাবে গোল জামা কাটিং করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বটম পার্ট এভাবে ভাঁজ করে নিচ্ছি। বটম পার্ট আমরা 4 ভাঁজে ভাঁজ করেছি। এটা আমরা 14 ইঞ্চি বাদ দিয়েছি, যেহেতু ফুল লেন্থ হচ্ছে আমাদের 42, 3 ভাগের 1 ভাগ হচ্ছে 14 ইঞ্চি বাদ দিয়ে আমরা কাপড়টি নিয়েছি। ঠিক আছে, তো এখন দেখুন আমরা টপ পার্ট কীভাবে কাটিং করি। টপ পার্টটাকে কাটিং করার জন্য এটাকে এখন 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। টপ পার্ট হবে আমাদের 14 ইঞ্চ। তো এই টপ পার্টটা হচ্ছে জামার 3 ভাগের 1 ভাগ নিচ্ছি, যেহেতু 42 লম্বা, আর সেই ক্ষেত্রে 14 ইঞ্চ নিতে হচ্ছে। এটা এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমরা মাপ দিয়ে দেখলাম আমাদের চেস্ট অনুসারে বরাবর আছে। এটা শোল্ডারের জন্য মার্জিন টেনে দিচ্ছি। তো শোল্ডারের নিচের অংশ থেকে আমরা 14তে দাগ দিলাম, 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, শোল্ডার হচ্ছে 6 দেব, 6তে দাগ দিলাম। এখন আর্মল হচ্ছে 5.5 নামিয়েছি। চেস্ট হচ্ছে 36, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চ। ওয়েস্ট হচ্ছে 32, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চ। এক্সট্রা আমরা 1.5 ইঞ্চ বেশি কাপড় নিয়েছি সেলাইয়ের জন্য। আর্মলের দাগ টেনে দিলাম। এখন শেপ করে দিচ্ছি। এখন কাটিং করব নিচে যে অংশটা, দেখুন এটা হালকা শেপ দিয়েছি যাতে নিচে ঝুলে না থাকে, কোনা বের না হয়। ঠিক আছে, তো দাগ বরাবর কেটে নিচ্ছি। আমাদের টপ পার্ট কাটিং হয়ে গিয়েছে। এখন একটু সাইজ করে নিলাম। ওকে, তো এখন আমরা গলার দাগটা দিচ্ছি। আমরা গলা কিন্তু বক্রমের মধ্যে কাটবো। ঠিক আছে, তারপরে দেখুন যে বটম পার্ট, যেটা আমরা আগে এক্সট্রা করে নিয়েছি, তো এই কাপড়টা যেহেতু এটা 6/8 বানাবো জামাটি, এই কাপড়টি দেখুন এভাবে 4 ভাঁজে ভাঁজ করেছি। ভাঁজ করে এক অংশে এইভাবে দাগ দিব। ঠিক এই কর্নারও একই রকমভাবে দাগ দেব। এটা হচ্ছে সহজ পদ্ধতি। ঠিক আছে, এটা এখন 4 ভাঁজে দেখতে পাচ্ছেন। তো এখন স্কেলের সাহায্যে কি করব, সোজা করে দাগ টেনে দেব। সোজা করে দাগ টেনে দিলাম। ঠিক আছে, এখন দাগ বরাবর কাটিং করে ফেলব। কাটিং হয়ে গিয়েছে। এখন যে কাজটি হবে দেখুন, এটাকে এখন এভাবে ভাঁজ করে দিলাম। হ্যাঁ, এভাবে ভাঁজ করার পরে 4 ভাঁজ করেছি। দেখুন এটা সমান করে কেটে নেব, তাহলে আর কোনাগুলো বের হবে না। ঠিক আছে, ঝুলে থাকবে না আর কি। তো এটাকেও একই রকমভাবে ভাঁজ করব, যে বাড়তি যে অংশ সেটা সমান করে কেটে নিয়েছি। এখন এটা সমান করে দিলাম, তাহলে আর কোনাগুলো ঝুলে থাকবে না। এভাবে যদি আপনি কাটিং করেন তাহলে আপনার কোনোভাবে কোনা ঝোলার সম্ভাবনা থাকবে না। এখন কোটি, যে উপরে যে কোটি বসবে, কোটিটা আমরা সিঙ্গেলে শুধু ফ্রন্ট সাইডে কোটি হবে। তো সেই জন্য কী করব, এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে যে টপ পার্ট সেটাকে সমানভাবে বসাবো, সমানভাবে বসিয়ে এটা কেটে নেব। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমরা কোটির যে পার্ট সেটা কাটিং করে নিয়েছি। এখন কোটিতে আপনারা চাইলে লেস ব্যবহার করতে পারেন, পাইপিং ব্যবহার করতে পারেন, কিংবা বুতাম। আমরা পাইপিং এবং ফিতা দেব। ঠিক আছে, তো আমরা কোটির জন্য নিকটা 6 ইঞ্চ নামিয়েছি। গলার পাশ 5.5, যেটা মূল বডিতে যা ছিল তাই থাকবে। এটা ভি হয়ে যাবে। ঠিক আছে, আমরা সামনে কিন্তু ফিতা দেব। আপনারা চাইলে লেস অথবা বুতাম যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এটা আমরা 2 পয়েন্ট করে কেটে ফেলে দিয়েছি। সেলাইতে যাবে 2 পয়েন্ট, 1/2 ইঞ্চ এটা গ্যাপ থাকবে, যেহেতু কোটি দুদিক থেকে ফিতা লাগানো হবে। কোটিটা কাটিং করে আলাদা করে নিলাম। এখন হচ্ছে স্লিপ কাটিং করব। ঠিক আছে,
তো স্লিপে হচ্ছে একটা ডিজাইন আছে, দেখুন সেটা কিভাবে কাটিং করতে হয়। কোনা বেল কাটিং করব, সমান করে দাগ দিলাম। এটা আরমোলের শেপের জন্য আরমোল দিচ্ছি 7 ইঞ্চ, এটার লম্বা নামাচ্ছি 9 ইঞ্চ, পাশ দিয়েছি 8 ইঞ্চ। ঠিক আছে, সমান করে কেটে নিলাম। ওকে, শেপ কেটে নিলাম এটা। এখন আরেকটি অংশ যে বাকি কাপড় যেটা আছে সেটা থেকে বের করব। কাপড় যেহেতু সীমিত, এখন এটাকে এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, আমরা 8 ইঞ্চ করে কাপড় নিচ্ছি, সোজা 8 ইঞ্চ, এখানেও ঠিক 8 ইঞ্চ। ঠিক আছে, তাহলে চতুর্দিকে কোণাটা খুব সুন্দরভাবে হবে, সমান থাকবে কাপড়টি। কেমন, এটাকে এখন সোজাভাবে কেটে দিচ্ছি। এখন এটা আইডিয়া করে কেটে নিয়েছি, 2.5 ইঞ্চ করে কেটে নেবেন। এইভাবে সাইজ করে দিলাম। তো বন্ধুরা, এটা ছিল কাটিংয়ের ভিডিও। আর সেলাইয়ের ভিডিওটি আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটি, আপনারা ওখান থেকে সেলাইয়ের ভিডিওটিও দেখে নেবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ উপভোগ করেছেন যে 6 শার্টে গোল জামা কোটি দিয়ে কিভাবে কাটিং করতে হয় ডিজাইন হাতা দিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।